এই খোদা পাবো কোথায়? আজ আমি এইখানে, আগামী কাল বা আজ রাতে বের হবে কলকাতা। আমার যদি কলকাতার বাড়িতে কেউ আসেন সেখানে গেলে মিট হবে। তো আমরা জানতে চাচ্ছি আমাদের স্রষ্টার, ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলারের জাত সম্পর্কে, রিয়ালিটি সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে। উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাইছি। তো জানবো কি করে, যাব কোথায়? তো আল্লাহ পাক আমাদের শেখাচ্ছেন, নবী ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। দুনিয়াবাসী মানুষ যখন আমার অ্যাড্রেস নেওয়ার জন্য আসবে তোমার কাছে, জিজ্ঞাসা করবে তোমাকে, ফাইন্নী করিব, দুনিয়াবাসী মানুষকে তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। আয় আল্লাহ, আমরা যাচ্ছি নবীর বাড়ির দিকে আর তুমি বলছো আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম, এটা কেমন কথা? इमाम अहले सुन्नत लिखছেন, জানো না, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। वो দুনিয়াবাসী মানুষ শোনো, আমার নবীর আদালত, নবীর বাড়ি হলো খোদারই আদালত। যে নবীর দরবারে অ্যাবসেন্ট, ও খোদার দরবারে অ্যাবসেন্ট। আচ্ছা, আমাদের এখানে ডিলার আছে না নেই? আছে। রেশন দেন না? দেন না। তিনি কি নিজে দিচ্ছেন? ওটা নিজে দেন না। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স থেকে দিচ্ছেন, উনি না বলবে। আমার উপরে কেউ আছে, তার উপরে জিজ্ঞাসা হয়, আরেকজন আছে, তার উপরে আরেকজন, অবশেষে গিয়ে সিএম সাহেব পর্যন্ত পৌঁছবে। তাহলে কে দিচ্ছেন? মালিক উনি, সরকার উনি। তো এখন যদি সকালে একজন রায়গঞ্জের লোক একটা কেরোসিনের জার আর একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয় যে আমি চললাম নবান্নে, ওইখান থেকে সরাসরি রেশন নিয়ে আসবো সিএম সাহেবের কাছ থেকে, তো পিঠে এত থাপ্পড় পড়বে, রেশন পরে পিজি হসপিটালে ভর্তি থাকবে 4 দিন আগে। কি বোঝা গেল? যে আমি দেওয়ার জন্য উন্মুক্ত দরজা তোমার লোকালিটিতে রেখেছি। তোমার যা যা দরকার আমার পিয়ন ওখানে আছে, আমার ডিলার ওখানে আছে, ওখান থেকে নাও। বুখারীর হাদিসে রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আরে আল্লাহ হলো সরকার, আমি মুস্তাফা হলাম তার ডিলার। তোমাদের যা যা দরকার রয়েছে এসো আমার কাছে, আমি তোমাদেরকে সাপ্লাই দিয়ে দেব। কেমন করে? आला हज़रत सरकार लिखছেন, लब वा है आंखें बंद है फैली है झोलियां। लब माने ठोट, वा है खोला, फैली है झोलियां। नबीर गोली, আমার চোখ বন্ধ মুখ খোলা, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। আরো ক্লিয়ার করছি তোমাদের, আপনাদের সুবহানাল্লাহ দেখে মনে হচ্ছে কথা ভারী হচ্ছে, আরো ক্লিয়ার করছি, চলুন হালকা করছি। পানি আর আগুন সবাই জানি কমন জিনিস। পানি চায় আমি শিষ্যত্ব গ্রহণ করব, আর আগুন চায় আমি পানিকে শিষ্য বানাবো। পানি চায় আমি গরম হব, আর আগুন চায় আমি গরম করব। যদি উনান বা স্টোভে আগুন জ্বালিয়ে দিয়ে তার উপর 1 গ্লাস পানি ঢেলে দেওয়া হয়, না আগুনের গরম করা হবে না পানির গরম হওয়া হবে। এ আছে তো ও নেই, ও আছে তো এ নেই। তো আমাদের স্রষ্টা হলেন গায়েব, গায়েব অদৃশ্য, আমরা হলাম হাজির। ও স্রষ্টা আল্লাহ না মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন, না আমরা সরাসরি ওর পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু সে চায় নিজের হাকিকত জানাবে, আর আমরা চাই তার হাকিকত জানবো। তো হবে কি করে? পানিকে যদি আগুনে ঢালছি তো আগুন নিভে যাচ্ছে, পানির গরম হওয়া হচ্ছে না। মৌলানা শফিক সাহেব বুদ্ধিমান লোক, উনি নিচে আগুন লাগিয়ে দিয়ে উপরে একটা পট বা পাত্র বসিয়ে দিয়েছেন, হাঁড়ি। এই হাঁড়ির কাজ হলো নিচে থেকে গরমি নেওয়া, উপরে গরমি সাপ্লাই করে দেওয়া। নিচে থেকে গরমি নিবে, উপরে পানিকে গরম করবে। তো এই হাঁড়ির নাম কিন্তু আগুন নয়, হাঁড়ির নাম কিন্তু পানিও নয়। হাঁড়ি হাঁড়ি, ये हाड़ी ना नीचेर मतो ना हाड़ी ऊपरेर मतो। तो
তো বিনা এক্সাম্পলে বলছি উনি হচ্ছেন স্রষ্টা, আমরা সৃষ্টি। তো স্রষ্টা সৃষ্টির কানেকশনের জন্য আল্লাহ পাক এক মহামানবকে পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াবাসী মানুষ, যদি কেউ হাড়িকে আগুন বলে ও ভুল করবে, যদি কেউ হাড়িকে পানি বলে ও ভুল করবে, যদি নবীকে কেউ আল্লাহ বলে ও কাফের হবে, যদি নিজের মতো বলে ও কাফের হবে। মাঝখানের বস্তু উপরের মতো হয় না, এ নিচের মতো হয় না। একটা বাপের 3টে সন্তান, একজন এসছে, ড্যাড আই স্কোরড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন। থ্যাংক ইউ বেটা, সেকেন্ড ডিভিশন। আরেকজন ছিল, আব্বু আলহামদুলিল্লাহ এবছর ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। मदरसा पढ़ने वाला था, आ गया, अब्बू अल्लाह का बड़ा फजल रहा, थर्ड डिवीजन मिल गया। तो सेकंड डिवीजन वाला ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো হাই নয়, আবার থার্ড ডিভিশন ওয়ালার মতো লো নয়, এ মিডিলের, ওর মতো নয়, নিচের ওয়ালার মতো নয়। তো বিনা উদাহরণে স্রষ্টা না আমাদের মতো, না স্রষ্টা নবীর মতো, মাঝখানে আছেন কে নবী। নবী না উপরের মতো, নবী না নিচের মতো। বুঝাতে পারলাম? চলুন আগের দিকে যাই। তো এই নবীর জন্য দুটো জিনিস জানা একান্ত প্রয়োজন। এক হলো গায়েব, হিডেন নলেজ থাকতে হবে তার কাছে। কেন আল্লাহ গায়েব? যদি গায়েব না হবেন নিবেন কি করে? আর হাজির না জানবেন তো আমাদেরকে সাপ্লাই করবেন কি করে? কেন? উনি মাঝখানে আছেন, মাঝখানে যিনি থাকবেন উনি দুই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। যদি উনি অদৃশ্যের সংবাদ না জানবেন তো খোদার কাছ থেকে নিবেন কি করে? আর যদি সাদৃশ্যের সংবাদ না জানবেন তো আমাদেরকে দিবেন কি করে? সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাবল স্ট্যান্ডার্ড মানুষ বানিয়েছিলেন। হে মুস্তাফা, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম, তোমার যা যা দরকার গায়েব খোদার থেকে নিয়ে নাও, আর ও দুনিয়াবাসী মানুষ তোদের যা যা প্রয়োজন তোরা হাজির মুস্তাফার কাছ থেকে নিয়ে নে। এর নাম হলো দ্বীন, এর নাম হলো ইসলাম। চলুন একটু আগের দিকে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলাম কবুল করেছিলেন না, তিনি খুব রাগান্বিত ছিলেন। হঠাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ করে আওয়াজ হয়েছে দরজাতে খটখট করে। রাসূল বলেন, দেখো তো কে? রাসূলের সাহাবী আস্তে করে দরজা ফাঁক করে তাকিয়ে দেখছেন ওমর দাঁড়িয়ে রয়েছে। ওই সাহাবীর আওয়াজ স্লো হয়ে গিয়েছিল, আওয়াজ লো হয়ে গিয়েছিল, সাউন্ড কমে গিয়েছিল। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। তো ওমর কে? বাঘ না ভল্লুক না, মানুষই ছিলেন, কিন্তু মক্কাবাসী মানুষের অন্তরগুলো দুরু দুরু করে কাঁপতো হযরত ওমর আর আবু জাহেলের নাম শুনলে। এত বড় বীর বাহাদুর ছিল, বাহাদুর দরজাতে দাঁড়িয়ে। রাসূল বলেন, ওপেন দা ডোর, আরে দরজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর রেডি হয়ে আছে, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, দরজা খোলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরজা খুলে দাও, উমরের অন্তরের দরজা আমি খুলে দিয়ে দেব। উমরের হাতে কিসের তলোয়ার? লোহার তলোয়ার। বলছে, শোনো, উমরের হাতে লোহার তলোয়ার রয়েছে, আমার হাতে ভালোবাসার তলোয়ার রয়েছে। লোহার তলোয়ার থেকে যদি কেউ বেঁচে যায় তো সারা জীবনে এমন দুশমন হয়ে যায়, সে দুশমনির শেষ থাকে না। কিন্তু যদি কেউ কাউকে মোহাব্বতের তলোয়ার দিয়ে জবাই করে দেয়, ভালোবাসার জালে নিয়ে নেয়, তো দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, ওই লোকের কথার বাইরে কিন্তু ও কোনোদিন যাবে না। সেদিন বিশ্ব নবী, দুনিয়ার সবচেয়ে বড় পয়গম্বর, সুপ্রিম পাওয়ার ওয়ালা নবী, যার ডান দিকের গার্ডের নাম হতো জিবরিল, বাম দিকের সিকিউরিটি গার্ড ছিল মিকাইল, এই মুস্তাফা খালি হাতে বসেছিলেন। হযরত ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে সামনে ছিলেন। নবী বলেছিলেন, দরজা খুলে দাও। যখন দরজা খোলা হলো, হযরত ওমর মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে খোদার প্রেরিত রাসূল। যুবক, হিস্টোরি অফ ইসলাম জানো, এডুকেশনের সঙ্গে যুক্ত হও, শিক্ষা দীক্ষা নাও। শোনো,
তারপরে এইখান থেকে আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হলো এই, হযরত ওমর কোথায় থাকতেন? কাবা ঘরের চারিদিকে থাকতেন। হযরত ওমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘরের চাবি যাদের কাছে থাকতো তাদের সঙ্গে ছিল। হযরত ওমর মাঝে মধ্যে কষ্ট করে এসে কাবা ঘরে হেলানা দিয়ে বসেও থাকতেন, কিন্তু হযরত ওমর কাবাতুল্লাহতে কবজা করার কারণে তিনি ওলিউল্লাহ হতে পেরেছিলেন না। যেদিন কাবা থেকে সরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, ওমর ওলিউল্লাহ হয়ে গিয়েছিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ওলিউল্লাহ হতে চাও তো জবরদখল করে যদি কেউ কাবাতুল্লাহ হাতে রাখে, তো কাবাতুল্লাহ রাখার কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না পৌঁছবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। चलिए फिर आगे चलते हैं। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানছেন না, না দেখে? কেন? 1450 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, তার আবির্ভাব হয়েছিল 1400-1500 বছর আগে। তো আপনারা কি করছেন? বিন দেখে প্যার, দেখে না, না দেখে? না দেখে। বিন দেখে সওদা যদি কেউ কেনে, এর মূল্য আলাদা হয়। এক জায়গায় জিনিস একটা রায়গঞ্জে নেওয়ার প্রয়োজন হলো, ফোন এলো, আমি আসলাম, দেখে নিলাম, ये आलोदा, ये आलोदा। और हजरत मौलाना शफीक साहब फोन करें, हजरत ये सामान मिला है। मैंने कहा चले तो मैं फोन पे करता हूँ, जो है ले लीजिए आप देख के, जिंदगी भर ये मुझे याद रखेंगे कि अहमद रजा ने कभी जांचा भी नहीं, जो मैंने दे दिया वही कबूल कर लिया। तो बिन देखे मोहब्बत ये अलग चीज है। मैं समझा रहा हूँ आपको, जवान सुन लो। आज पिछले साल आया था, मगर आखिर में स्टेज आया था, तो पिछले साल का कफारा इन साल अदा कर दूं। अच्छा सुनिए, बिन देखे मोहब्बत, আমি আপনি দেখিনি নবীকে, না দেখে এর কারণ কি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মজমাতে, হঠাৎ জিজ্ঞাসা করছেন ও সাহাবীরা, বলো আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের ধারণাতে এই সৃষ্টির মধ্যে উত্তম ঈমান, উত্তম বিশ্বাস কাদের? বলছে কালু আল মালাইকা, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। ফেরেশতাদের ঈমান হলো, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের মধ্যে উত্তম ঈমান কাদের? কালু আল মালাইকা, তারা বলেন ফেরেশতাদের ঈমান আশ্চর্য। রাসূল বলেন না, কাইফা, কি করে হয়? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো খোদার আদালতে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসবে, ঈমান আনবে কে? আমার সঙ্গী লোকটা আমার নামে সন্তুষ্ট হবে, এটা কোনো আশ্চর্যের কথা নয়, কারণ তো আমার সঙ্গেই থাকে, বন্ধু। কালু ফান্নাবিয়ুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীদের ঈমান আশ্চর্যের হবে। রাসূল বলেন কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম, তারা তো আল্লাহর দড়িতে বাঁধা থাকে, তাদের উপরে ওহী অবতীর্ণ হয়, তারা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবেটা কে? এটা কোনো আশ্চর্যের ঈমান নয়। তখন সাহাবীরা দম বন্ধ করে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীদের না হয়, তো আমি বা আমরা। রাসূল বলেন কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে নূরের প্রদীপ আমি তোদের সামনে বসে আছি, আমাকে দেখে ঈমান আনবি, এটা আশ্চর্যের নয়। তো হুজুর, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের নয়, নবীদের নয়, আমাদেরও নয়, তো কাদের? আমার রাসূল 1500 বছর আগে বলেছেন ইখওয়ানুনা ইউমিনুনা মিন বাদিকুম, আরে দুনিয়াতে আশ্চর্যের ঈমান তাদের যারা না দেখে আমার নামের কালমা পড়ে নিয়ে নেয়। তা আপনারা না দেখে মানছেন। রাসূল আরো কি জানিয়েছেন আপনাদেরকে? আমি এনাকে থ্যাংক ইউ কবার বললাম, কাউন্সিলর সাহেবকে একবার বলেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে থ্যাংক ইউ 7 বার জানিয়েছেন।
7 বার হাদিস শুনুন। রাসূল বলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, আমি জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একবার থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাকে দেখে আমার নামের কলমা পড়েছে। আর তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর তাদেরকে আমি এক নয় দুই নয় 7 বার মুবারকবাদ থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে দিয়েছে। এর নাম হলো বিন দেখে সওদা, বিন দেখে মোহাব্বত, বিন দেখে। আচ্ছা, হযরত বেলাল কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিনে খাস। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বসে আছেন, তাই তো? হযরত বেলালের সুন্নাতে আমল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এই ওয়ালে বসে থাকতেন, আর হযরত বেলাল অপোজিট ওয়াল থেকে আযান দিতেন। হযরত বেলালের মুখ বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের মুখ উচ্চারণ করত, বেলালের 2 চোখ নবীর চেহারাকে জিয়ারত করে নিত। কিন্তু যেদিন লাস্ট পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, আযান তো হবে, নামাজ তো হবে, কিন্তু হযরত বেলাল নিজের সামনে চন্দ্রমুখী মুস্তাফার দর্শন পাচ্ছেন না। বেলাল আগাতে পারছেন না, পারছেন না, পারছেন না। হযরত বেলালের এই অবস্থাকে একজন উর্দু ভাষী কবি লিখছেন, जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। सुभान अल्लाह। मोमबाती জ্বালিয়ে দিলে এটার নাম হয় শমা, আর এর আশপাশে যে পোকাগুলো ঘোরে এর নাম হলো পরওয়ানা। তবে চাই নবী তুমি তোমার দর্শন দিয়ে আমাকে পরওয়ানা করলে আর নিজে মোমবাতি হয়ে শমা হয়ে গেলে, নূর হয়ে গেলে। বেলাল কান্না করছেন, কান্না করছেন, কিন্তু আমার নবীর প্রকাশ্য জাহিরি জীবনের সাক্ষাৎ আর হচ্ছে না। অবশেষে হযরত বেলাল অস্থির হয়ে মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন যে আমি যার জন্য উমাইয়ার বাড়ির দাসত্ব ছেড়ে দিয়ে চলে এলাম, আমি নিজে আসতে পারিনি। দুনিয়ার পয়গম্বর উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে পকেটে টাকা খরচ করে নিজের বাড়ির গোলাম বা চাকর না বানিয়ে আমাকে ফ্রিডম দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। আমি এখন তার হয়ে গেলাম, আর সে আমার আগে ইন্তেকাল করে চলে গেল কবরে। তো কি বলছেন? हिंदुस्तानेर बेदम शाह वारसी लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा क्यों आंख मिलाई थी, उमाइयार বাড়িতে গিয়ে তুমি একবার তোমার দর্শন আমাকে দিয়েছিলে কেন? क्यों आग लगाई थी, খোদা প্রেমের আগুন অন্তরে তৈরি করেছিলে কেন? अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এখন আমি দুনিয়াকে ত্যাগ করে তোমার কাছে হাজির হয়ে গেলাম, তুমি মুখে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে আর আমাকে দর্শন দিবে না। তো ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন দর্শন হবে না, এতটুকুই আপনার কাছে আমার দোয়া ফরিয়াদ আপিল থাকলো, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। आय अल्लाह, आय मुस्तफा, যেদিন খোদার আদালতে আমার শেষ বিচার হবে, খোদার কাঠগড়াতে আমি দাঁড়াবো, সেদিন একবার তুমি তোমার স্রষ্টার সামনে বলে দিও এটা দুনিয়াতে আমার লোক ছিল, আমার বেড়া পার হয়ে যাবে। क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এর নাম কি? বেদম শাহ ওয়ারসি। কিছু কাওয়ালির মধ্যে না ছন্দ পাওয়া যায়, ভালো ভালো ছন্দ। নামটা কোন সময় আপনারা গৌর করেছেন? বেদম শ্বাসহীন। তো শ্বাসহীন মানুষটা বাঁচবে কি করে? লোকটা মরে গিয়েছিল বলে